এবার বিজেপি নেতার জিপ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা। বিতর্কে জড়িয়েছেন পাঁশকুড়া শহর তৃণমূলের সহ সভাপতি মইদুল ইসলাম। মইদুল পাঁশকুড়া তৃণমূল নেতা আনিসুর রহমানের ভাইপো। শুক্রবার রাতে বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার জেরে আনিসুর রহমানকে আক্রমণ বিজেপি নেতা সিন্টু সেনাপতি। পাল্টা বিজেপি নেতার জিপ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শাসক নেতা। এই কুখ্যাত দুষ্কৃতিকে যদি পাঁশকুড়ায় এই ছেলেটাকে মেরেছে, আমি কোথায় এই কথা অভিজ্ঞতা এই ছেলেটাকে মেরেছে, দেখুন এই ছেলেটাকেও মেরেছে। এরা পারিবারিক অনুষ্ঠান থেকে ফিরে বাড়ি ফিরছিল, এইসব এরা ছিল সেখানে 6 নম্বর ওয়ার্ডে। বিজেপি নেতার জিপ ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা। কথা বলবো, আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিটন, কি নিয়ে গন্ডগোল যার জেরে এমন হুমকি দিলেন তৃণমূল নেতা? দেখো কুসুমিতা, তোমাকে জানিয়ে রাখি যে ঘটনার সূত্রপাত কিন্তু গত শুক্রবার দিন। কেননা শুক্রবার দিন রাত্রিবেলা যেটা অভিযোগ, বিজেপির কয়েকজন ব্যক্তি, কার্যকর্তা, স্থানীয় নেতাকর্মীরা তারা কিন্তু একটি পারিবারিক অনুষ্ঠান বাড়ি সেরে তারা ফিরছিলেন। অভিযোগ সেই সময় বেশ কিছু দুষ্কৃতী তাদের উপরে চড়াও হয় এবং বিজেপি নেতা সিন্টু সেনাপতির যেটা অভিযোগ যে তারা তৃণমূল আশ্রিত এবং নির্দিষ্ট করে তিনি অভিযোগ করেন যে পাঁশকুড়ারই তৃণমূল নেতা আনিসুর রহমানের ঘনিষ্ঠ হিসাবেই তারা পরিচিত এবং তারাই কিন্তু তাদেরকে মারধর করে, যার ফলে তিনি এই আনিসুর রহমানকে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে। এবং গতকাল দেখা যায় যে সেই ঘটনার প্রতিবাদে কিন্তু তৃণমূলের তরফ থেকে একটি প্রতিবাদ সভা সেখানে করা হয় এবং সেই প্রতিবাদ সভা থেকে কিন্তু এই আনিসুর রহমান তারই হচ্ছে একজন আত্মীয়, যিনি হচ্ছেন যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রয়েছে পাঁশকুড়া ব্লকের, তিনি কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দেন এবং হুঁশিয়ারি দিয়ে তাকে বলতে শোনা যায় যে সেখানে বলতে শোনা যায় যে না শুধরে গেলে সিন্টু সেনাপতি তার কিন্তু জিপ ছেড়ে নেওয়া হবে। তো স্বাভাবিকভাবে এইরকম ভাবে হুমকিতে কিন্তু নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হচ্ছে। যদি সিন্টু সেনাপতির বক্তব্য যে দলের তিনি প্রতিনিধিত্ব করেন তাদের এইরকম সংস্কৃতি, এমনটাই তিনি মন্তব্য করেছেন। ধন্যবাদ। পূর্ব কলকাতায় জলাভূমি বুঝিয়ে অবৈধ নির্মাণ নিয়ে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই অবৈধ নির্মাণ ভাঙার জন্য দ্রুত পদক্ষেপ করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে আদালত। কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, দেখো, প্রথমত কোথায় কোথায় অবৈধ নির্মাণ হয়েছে তার একটা তালিকা তৈরি করে দাগ নম্বর, প্লট নম্বর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোড করতে হবে। তার পাশাপাশি এই জমিগুলি যেন কোনো রেজিস্ট্রেশন না হয় তার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং সিএসসি ও বিদ্যুৎ পর্ষদকে বলা হয়েছে এই অবৈধ যে নির্মাণগুলো হয়েছে সেখানে যাতে কোনো রকমভাবে বিদ্যুৎ সংযোগ না দেওয়া হয় এবং এগুলিকে ভাঙবার বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে। এই মর্মেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। আগামী 23শে ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন রয়েছে, সেই সময় কিন্তু পরবর্তী পর্যায়ে নির্দেশ কলকাতা হাইকোর্ট দেবে। সুস্মিতা, ধন্যবাদ। ইন্ডিগো বিপর্যয় নিয়ে উত্তাল লোকসভা। অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর বক্তৃতা চলাকালীন হট্টগোল। লোকসভায় তুমুল হট্টগোল বিরোধীদের। माननीय मंत्री महोदय ने अपना डिटेल स्टेटमेंट दिया और सारी কোচবিহারের সভা থেকে 100 দিনের কাজ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নানা শর্ত চাপিয়ে পরশুদিন চিঠি পাঠিয়েছে কেন্দ্র। 3 মাস অন্তর শ্রম দপ্তরের বাজেট দেখাতে বলেছে। কেন্দ্রের চিঠিতে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। কেন্দ্রের এই নির্দেশ মানি না, কাগজ ছিঁড়ে প্রতিবাদ মুখ্যমন্ত্রীর। কি বললেন এ নিয়ে রাহুল সিনহা, বিজেপি নেতা, শুনুন। জনগণের টাকা এইভাবে তো নষ্ট করা যায় না, তৃণমূলের পকেটে ভরার ব্যবস্থা করা যায় না। আর যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেটা বলেছে, বারবার এই কথাটা বলা হচ্ছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট এটা বলেছে যে টাকা দেওয়া দরকার কিন্তু তার মনিটরিং টোটালি করা দরকার। তো মনিটরিং উনি চান না, উনি চান হচ্ছে টাকা ধরে দিয়ে দাও আর কোনো খবর নিতে পারবে না। টাকা কোথায় খরচা হলো, কি হলো তার কোনো খবর নেওয়া যাবে না, আর কিছু দেখবার দরকার নেই, শুধু টাকা দিতে হবে। লাগে টাকা দেবে গৌরী সেন, অতএব এটা হতে পারে না। 100 দিনের কাজের পাশাপাশি আজকে এসআইআর নিয়েও কিন্তু সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য দিনের মতো আজও কিন্তু তিনি বলেছেন সামনে এসআইআর আর পেছনে এনআরসি, ডিটেনশন ক্যাম্প হতে দেব না, এনআরসি মানি না। একই সঙ্গে তিনি বলছেন এত খিদে, 2 মাসে এত নাম বাদ দিতে হবে।
সকলে যাতে নাম তোলেন তা কিন্তু বারবার নিশ্চিত করতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই নির্বাচন কমিশনের চালাকি, এটাই বিজেপির চালাকি। এরা চাইছে যত দ্রুত ভোট করে এই সমস্ত নাম বাদ দিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন এবং একই সঙ্গে তিনি বলছেন পশ্চিমবঙ্গে মানুষ অনেক নিরাপদে রয়েছেন, কোনোভাবেই তিনি এখানে ডিটেনশন ক্যাম্প হতে দেবেন না, কাউকে তিনি ডিটেনশন ক্যাম্পে যেতে দেবেন না। তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও। যতই চক্রান্ত করো, এসআইআর সামনে, পেছনে এনআরসি মানি না, মানব না, ডিটেনশন ক্যাম্প হবে না, মানুষ বিতাড়িত হবে না, নিশ্চিন্তে থাকুন। বিভেদকে রুখবো, বাংলাকে ঐক্যবদ্ধ রাখবো। পঞ্চানন বর্মার গায়ে হাত দিয়ে, পায়ে হাত দিয়ে শপথ করে বলছি, আমরা রক্ষা করব বাংলাকে, রক্ষা করব বাংলাকে। এসআইআরে সবাই নাম তুলবেন, কারণ এটা ওদের চালাকি। সামনে নির্বাচন আছে, যদি এসআইআর না করতে পারেন, মানে এই জন্যে প্ল্যান করেছে নির্বাচনের 2 মাস আগে যদি আমরা না অ্যালাউ করি, তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন করে ভোট করবে। বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে, আপনার অস্তিত্ব থাকবে না, আপনার ভাষা থাকবে না, আপনার সম্মান থাকবে না, আপনার ঠিকানা থাকবে না, বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোচবিহারের সভা থেকে যেরকম 100 দিনের কাজ নিয়ে সরব হয়েছেন, সেরকম এসআইআর ইস্যুতেও সরব হয়েছেন তিনি বলছেন এনআরসি মানি না, মানবো না, ডিটেনশন ক্যাম্প হবে না। এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্ত দা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এনআরসি মানি না, মানবো না, ডিটেনশন ক্যাম্প হতে দেব না। এসআইআর এ সবাই নাম তুলবেন, কারণ এটা ওদের চালাকি, এটা নির্বাচন কমিশনের চালাকি, বিজেপির চালাকি। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যের আমরা মাথামুন্ডু কিছু খুঁজে পাচ্ছি না। প্রথম কথা হচ্ছে যে এসআইআর এ ভারতীয় নাগরিকদের নাম থাকবে, ভারতীয় নাগরিক যারা নন তাদের নাম থাকবে না, তাদের নাম এসআইআর থেকে বাদ যাবে। আর কেউ যদি ভারতীয় নাগরিক না হন এবং তার নাম যদি এসআইআর থেকে বাদ যায়, অর্থাৎ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা যারা, তাদেরকে তো ফেরত যেতেই হবে। এই বিষয়ে তো কারো কোনো বক্তব্য নেই। মুখ্যমন্ত্রী কি চাইছেন একবার সোজা করে বলবেন কি? উনি কি এসআইআর মানছি না মানবো না করে মুসলিম বাঁচাও, মানে বাংলাদেশি মুসলিম বাঁচাও অভিযান শুরু করেছেন কি? সেই জন্য কি এটা বলছেন? ভারতীয় মুসলিমরা ভারতবর্ষের নাগরিক, তারা পশ্চিমবঙ্গের ভোটার, পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতবর্ষের নাগরিক, তারা ভারতবর্ষেই থাকবে। কিন্তু যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তাদেরকে অবশ্যই ফেরত যেতে হবে। নিজে গেলে যাবে, নাহলে সরকারকে ধরে পাঠাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠাতে হবে আগামী দিনে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় জল ঘোলা করার কথা চেষ্টা করছেন, তৃণমূল কংগ্রেস সেটাই করছে, সত্যি কথাটা বলছে না। কারণ বাকিদের জন্য, অর্থাৎ যারা অনুপ্রবেশকারী নয়, যারা রিফিউজি, যারা 24 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এসেছেন, তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে সংশোধন করা হয়েছে, তাদের বিরুদ্ধে কেউ কোনো স্টেপ নিতে পারবে না। কারণ ফরেনার্স অ্যাক্ট বলছে যে আপনি যদি 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যদি আপনি আসেন ভারতবর্ষে রিফিউজি হিসাবে, অর্থাৎ আপনি যদি হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান হন, তাহলে পরে আপনি ভারতবর্ষেই থাকবেন। আপনাকে কেউ কোথাও পাঠাতে পারবে না, ডিটেনশন ক্যাম্পেও পাঠাতে পারবে না, বাংলাদেশেও পাঠাতে পারবে না। তবে মানে সুকান্ত দা, এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখতে চাইবো, এই যেরকম এসআইআর নিয়ে তিনি সরব হয়েছেন, 100 দিনের কাজ নিয়েও তিনি সরব হয়েছেন। কেন্দ্রের তরফে যে চিঠি পাঠা হয়েছে, একেবারে কাগজ ছিঁড়ে প্রতিবাদ করেছেন এবং তিনি বলছেন কেন্দ্রের এই নির্দেশ আমরা মানি না। দেখুন, কেন্দ্রের টাকা নিতে গেলে তো কেন্দ্রের নির্দেশ মানতে হবে। এটা তো হতে পারে না যে আপনি কেন্দ্রের টাকা নেবেন আর নির্দেশ মানবেন না। কেন্দ্র সরকারের তো ভারতবর্ষের দ্বারা নির্বাচিত একটি সরকার, যাতে পশ্চিমবঙ্গ থেকে 12 জন এমপি বাংলার মানুষ তো নির্বাচিত করেছে। 2,30,00,000 ভোট পেয়েছে তারা, ভারতীয় জনতা পার্টি। আপনি তাদের কথাই 2 কোটি মানুষের কথা মানবেন না? 2,30,00,000 মানুষের কথা মানবেন না? তা হতে পারে নাকি গণতন্ত্রে? ধন্যবাদ সুকান্ত দা।
অন্যদিকে আজ এসআইআর নিয়ে সংসদে সরব হয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, নাগরিকত্ব বিচার করতে পারে না কমিশন। কে নাগরিক আর কে নাগরিক নন এটা ঠিক করা কমিশনের কাজ নয়। বিহারে এসআইআর এর সময় অনুপ্রবেশের কথা বলেছিল বিজেপি। অনুপ্রবেশ হলে সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়। আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। Therefore, election commission is not the authority to decide who is citizen and who is not citizen. बिहार में तो आप लोग बहुत कुछ किया, बोला था घुसपैठिया जो है सब निकाल देंगे, घुसपैठिया जो है सब निकाल देंगे। मोदी जी जाकर स्पीच दे, अरे हम लोग तो घुसपैठिया का निकालने के लिए एफआईआर किया है। एक घुसपैठिया नहीं मिला बिहार का इलेक्शन में। बिहार का जब एसआईआर हुआ एक घुसपैठिया नहीं मिला। अरे घुसपैठिया नहीं मिला उनको। अरे घुसपैठिया लेकर क्या करेगा? Where is the foreigners? You have failed to discharge your duties. If the foreigners have come, override, come, where they have come, BSF could not detect it, CISF could not detect it. There's a fault on the part of the Home Minister and the Honorable Prime Minister. That is not the fault of anyone. এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।